বন্ধুরা, এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে চালতা গাছ। আজ আমি চালতার আচার করে দেখাবো। এটা আমার গ্রামের বাড়ির চালতা গাছ। তা একটা চালতার জন্য নিয়ে নিয়েছি আমি। চালতাটাকে ছাড়িয়ে এভাবে শিলনোড়াতে থেতো করা আছে। আর এখানে আমি চালতার আচারে দেবো একটু পাঁচফোড়ন সাদা কাঠখোলাতে, মানে ভেজে নিচ্ছি, শুকনো কাঠখোলা আর কি। তারপরে ভেজে নেওয়ার পরে ওটা তুলে রাখছি, যে মিক্সিতে বা শিলবাটাতে একটু গুঁড়িয়ে নেবো। এটা আচারে, যে কোনো আচারে দিলে খেতে বেশ টেস্ট লাগে, দেখবে তোমরাও করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। তারপরে আমি এখানে দেখো কড়াই পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম, আরও দুটো লঙ্কা দিয়ে দিলাম। আর এটা থেতো করা আছে চালটাটা, দিয়ে ওটা দিয়ে দিলাম। তারপরে তেলটা এসে যাওয়ার পর দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চালটা এইভাবেও হয়, আর একটা হয় প্রেসারে তোমরা সেদ্ধ করেও নিতে পারো, সেটাও হয়, দুভাবেই হয়। আমি আগে করেছিলাম প্রেসারে সেদ্ধ করে, আর এবারে এটা শিল বাটাতে থেতো করে নিয়ে করছি। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখন কিন্তু হলুদ দেবো না, একটু পরে হলুদ দেবো। বেশ আমার এটা 2-3 দিন রাখা আছে বলে একটু লাল লাল লাগছে, নাহলে কিন্তু চালটাটা খুব ভালো। তারপরে তোমার এটা এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এটা একটা চালটা আছে আর কি। দিয়ে চালটার আচার কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। তারপরে এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, 1 চামচ মতো আর কি দিলাম। যেহেতু এটা গুড়ের আচার করব, তাই হলুদ বেশি না দিলেও হয়। আর নুনও দিয়ে দিলাম যখন অর্ধেকটা ভাজা হয়ে গেছে তখন। দিয়ে বেশ দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। দিয়ে ভাজা হয়ে যাবার পর আমি এবারে এখানে আরেকটুকু ওটাকে হওয়ার জন্য টাইম দিলাম, যাতে আরেকটু ভাজা হয়। আঁচটা বাড়ানো কমানো নিজেদের হাতে করবে, যে যেমন আঁচটা বুঝে নিয়ে করতে হবে আর কি। দিয়ে চালটাটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে, খুব তলাতে দেখো লাগা লাগা মতো হয়ে যাচ্ছে। যেহেতু শিলবাটাতেই করেছি তো তো মানে জলটা আছে। আর এটা গুড়, আখের গুড় আছে, এটা আমি এতে দিয়ে দেবো। আখের গুড় দিয়ে আচার তো বেশ ভালোই লাগে, চিনি দিয়ে তো আর আচার হয় না, চাটনি হয় ধরো। তারপরে আমি এখানে ওটা গুড়টা দিয়ে দিচ্ছি চামচে করে। এটাতে আমি প্রায় 100 গ্রামের মতো গুড় দিয়েছিলাম, কারণ চালটাটা তো খুবই টক ছিল, তার জন্যে যে যার টক মিষ্টি যেমন খাবে সেইভাবে দিতে হবে। তারপরে এটা জল দেওয়া যায় না, আমি কিন্তু গুড়টা খুব শক্ত ছিল বলে অল্প দিয়েছিলাম, জলটা কিন্তু তোমরা অ্যাভয়েড করবে। তারপরে এখানে দেখো হয়েই গেছে। তারপরে গুড়টা ঠিক গলে যাবে যখন, তখন তোমরা ওটাকে একটু দমটা বাড়িয়ে দেবে, আঁচটা আর কি। দিয়ে ওটা আস্তে আস্তে ওর মতো ফুটবে, একটু সেদ্ধ হবে। যদি তখন প্রয়োজন মনে হয় যে একটু জল লাগতে পারে, তখন একটু দেবেই, তাছাড়া না দিলেও হবে। তারপরে ওটা আস্তে আস্তে সেদ্ধ হবে, যেমন আমের আচার বা আমড়ার আচার করো সেদ্ধ হয়, সেরকমই সেদ্ধ হতে টাইম লাগবে। দেখো আমি একটু টিপে দেখে নিলাম যে সেদ্ধটা ঠিকঠাক আছে কি না, তো আরেকটু হবে মনে হলো। পাকটাও বেশ গুড়ের ভালোই হয়েছে, কালারটাও খুব সুন্দর লাগছে দেখো। তারপরে দেখলাম যে হ্যাঁ এবারে প্রায় হয়ে গেছে, মোটামুটি 20-25 মিনিট টাইম তো লাগবেই। আর যদি গুড়টা মরে যায় তখন কিন্তু তুমি একটু দেখে নেবে। এটা আমার হয়ে গেছে। আর সেই ভেজে মশলাটা যেটা রেখেছিলাম পাঁচফোড়ন, ওগুলো একটু মিক্সিতে গুঁড়িয়ে নিলাম। তার সাথে আমি একটু জিরেও গুঁড়িয়ে নিয়েছি আলাদা আলাদা করে। তো মিক্সিতে গুঁড়ানো আমার হয়ে গেছে। এবার এই মশলাটা আমি 1 চা চামচ মতো আচারটাতে দিয়ে দেবো। বলেছি না টেস্টটা আরও বেশ ভালো হয়। তো আজকে চালটার আচার আমি এইভাবেই করলাম। তোমরা কে কীভাবে করো জানিও কি অবশ্যই। আর আজকে এই চালটার আচারের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। তারপরে তোমাদের পুরোটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও লাইক আর কমেন্ট করে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার পরিবারের সাথে থাকবে। নমস্কার।